আজ এটা হচ্ছে চিকেন কষা। নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বিশ্বকর্মা পুজো প্রায় রান্না, একদিকে আমাদের এইদিকে চিকেন হচ্ছে, চিকেন বসাবো, কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আজকে ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস কীভাবে করি দেখুন। তার জন্য আমি এই পাশে গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি। এবার জল গরমের মধ্যে আমি দেব দুটো তেজপাতা, একটা বড় এলাচ আর দুটো ছোট এলাচ, আর হাফ ইঞ্চির মতো দারচিনি আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর 5-6টা লবঙ্গ, আর দেব আমি একটু লবণ দিয়ে জলটাকে ভালো করে গরম করতে দেবো। এবং আমি চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি। আগে জলটাকে ভালো করে গরম হয়ে তারপরে আমি চাল দেবো। বন্ধুরা দেখুন, আমার ফ্রাইড রাইসের জন্য জল গরমটা হয়ে গেছে। এবার আমি এতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে গায়ে গায়ে লেগে যাবে না, ভাতগুলো ঝরঝরে হবে। এবার আমি ওতে চালটা দিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এবার এতে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানি হোক বা ফ্রাইড রাইস করার সময় কিন্তু চালটাকে সবসময় ধুয়ে বন্ধুরা আধা ঘন্টা বা ঘন্টাখানেক ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো ঝরঝরে হবে। আর এই ভাতটা খুব সাবধানে করতে হবে যাতে গলে না যায়। 80%-এর মতো ভাতটা করতে হবে, তাহলে পরে ভাতটা ঝরঝরে হবে। দেখুন বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। 80% আমার করে নিয়েছি। এবার আমি মাঠটা ঝরিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি এবার ভাতটা নামানোর পর এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, ভেজে নেব। তার জন্য আমি আপনারা চাইলে পুরো ঘি দিয়ে করতে পারেন, আমি সাদা তেল এবং ঘি দিয়ে করবো। যে কড়াইতে সাদা তেল দিচ্ছি। এতে আমি অল্প ঘি দিয়ে দিলাম, সবজি ভাজবো তাই জন্য অল্প করে ঘি দিলাম, সাদা তেলটা বেশি দিলাম। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে এইখানে কুচি কুচি করে রাখা আদা আর কুচি কুচি করে রসুন এটা দিয়ে দিলাম। সারাশি দিয়ে কি করবি? আর এখানে বন্ধুরা আমার জিরি করে কেটে রাখা গাজর, জিরি করে কেটে রাখা ক্যাপসিকাম আর জিরি করে কেটে রাখা বিন সব একসাথে দিয়ে দিলাম। আপনারা আলাদা আলাদা করে ভাজতে পারেন, আমার এখন একটু সময়ের অভাবে আমি একসাথে দিয়ে দিলাম। এবার এতে একটু লবণ দিয়ে দেবো। এবার এতে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভেজে নেব।
আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের রান্না হচ্ছে আজকে চিকেন কারি এবং ফ্রাইড রাইস। তা আপনাদের সাথে সবার আমি ফ্রাইড রাইসটা শেয়ার করছি। তাড়াতাড়ি করে। বন্ধুরা এবার ওর ভাজার মধ্যে আমি দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা কাজু। আমি ধুয়েই দিলাম। কাজুটা দিয়ে একটু নামিয়ে নেব। বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা তুলে নেব, কারণ আমি যে পরিমাণে রাইসটা নিয়েছি ওতে একবারে এখানে করা যাবে না। এবার বন্ধুরা আমি ভাতটাকে এবার এখানে দিয়ে দেবো। হাত দিও না, আমাদের তো সবজিটা কম আছে। এবার বন্ধুরা আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো। এবার দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো এটা গোলমরিচের গুঁড়ো, মিষ্টিটা আপনাদের মতো যার যার মতো দেবেন। আমি অল্প করে দিচ্ছি, যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে সেইভাবে বেশি মিষ্টি দিতে পারেন। আর দেবো এখানে সয়া সস রয়েছে, সয়া সসটা দেবো ছোটো চামচে 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। আর দেবো এখানটা আর একটু ঘি দিয়ে দেবো। লাগবে ঘি লাগবে না, নিচে ফেলে দেবে, নিচে ফেলে দেবে। এবার সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমার এই ফ্রাইড রাইসের রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইসটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনও রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। এবার আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমার ফ্রাইড রাইসটা পুরো ঝরঝরে হয়েছে। আর
আর আবারও বলছি, আমি যেভাবে করলাম একবার আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর এই রেসিপি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন। নমস্কার বন্ধুরা।